মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে আমি এক ডেক খিচুড়ি রান্না করলাম আর একটি কেক বানিয়ে ফেললাম। আর এতটাই মজার সুস্বাদু একটি খিচুড়ি রান্না করেছি, ডাল ছাড়া। খুবই মজাদার। এরকম বড় বড় মাজারে বা দেখা যায় বড় বড় মিলাদে এভাবে রান্না করে। আমি আজকে রান্না করে ফেললাম। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও আপুরা, দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। তো আজকে আমি এত মজার একটি খিচুড়ি রান্না করেছি, তারপরেও ডাল দিই নাই, শুধুমাত্র কিছু উপকরণ দিয়ে আর একটি চকলেট কেক বানিয়ে ফেলেছি, আপনাদের সাথে শেয়ার করব সেই জন্য। আর আমার শুক্রবার আসলে তো অবশ্যই স্পেশাল কিছু থাকে, যা আমি সব সময় করে থাকি। তো আজকেরও ছিল এরকম কিছু। দেখুন, ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। আপনাদের কাছে অনুরোধ থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখবেন। ভিডিওটি দেখে একটি গঠনমূলক কমেন্ট করে যাবেন। ইনশাআল্লাহ আপনাদের মতামতগুলো জানতে আমার খুব ভালো লাগে। তো আলহামদুলিল্লাহ চলে আসলাম। আমি একটি প্রেসার কুকারে প্রথমে 1 কেজির মতো মাংস নিয়েছি, দিয়ে দিলাম টক দই, আর এখানে শুকনো মরিচ, এলাচ, দারুচিনি এগুলো দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন। আর আমি বাটা রসুনটা দেবো, এই জন্য রসুনটা কম দিয়েছি। দিয়ে দিলাম বাটা রসুন। বাটা রসুনটা দেওয়ার পরে আমি দিয়ে দিব আদা বাটা। আমি সব কোনো মশলাই এখানে দেওয়া বাদ রাখবো না, শুধু একটা মশলা পরে দিব, সেটা আমি ভিডিওতে দেখলে বুঝতে পারবেন। আর এভাবে যদি আপনারা একবারও রান্না করে খেয়ে থাকেন অবশ্যই বুঝতে পারবেন কতটা মজা। আর আমার প্রয়োজন মতো, যেহেতু আমি খিচুড়ি রান্না করব, সকল প্রকারের মশলা আমি এখানেই প্রয়োজন মতো দিয়ে দিব, যেন আমাকে পরবর্তীতে কোনো কিছু না দিতে হয়। এই জন্য আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর স্বাদ মতো লবণ। লবণটা কম বেশি হতে পারে। দিয়ে দিলাম সয়া সস, একটু কম করে দিবেন, লাগলে পরে দেওয়া যাবে লবণটা, যেহেতু বেশি হলে ভালো হবে না। আর সয়া সসটাতেও লবণ থাকে, এই জন্য একটু কম দেওয়াই ভালো। তো দিয়ে দিব এখন রান্নার তেল। তেলটাও পরিমাপ মতো, মানে আমার যতটুকু লাগবে এখানে দিতে, খিচুড়ি সহ আমি সব দিয়ে দিব। এভাবে সবগুলো উপকরণকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটি চামচের সাহায্যে আমি মিশিয়ে নিয়েছি, আপনারা চাইলে হাত দিয়েও করতে পারবেন। আর এখানে যেহেতু সব মশলা ঝাঁঝালো, এই জন্য হাত না দেওয়াটাই ভালো এমনি গরমের সময়। আর এখন দিয়ে দিলাম সাদা পানি, একদমই নর্মাল পানি। এগুলাকে দিয়ে আমি এখন চুলায় বসিয়ে দিব। আর একটু ঝাল ঝাল হবে খিচুড়িটা, ঝাল টক দুইটাই হবে, খুবই ভালো লাগছে খেতে। তো মাশাআল্লাহ, আমি এখন এটাকে বসিয়ে দিলাম। আর বলেছিলাম একটা মশলা দেব, সেটা হচ্ছে গরুর মাংসের যেটা রেডিমিক্স মশলা বলে, রাঁধুনি, সকল প্রকারের মশলা থাকে, সেটাকে আমি দিয়ে দিলাম। আর এখানে আমাকে কিছুই দিতে হবে না। আমি এখন এটাকে ঢেকে দিব ঢাকনার সাহায্যে। আমি একটি ঢাকনার সাহায্যে ঢেকে দিলাম। এখন আমি চলে আসলাম কেকের প্রস্তুতি করতে। আর ওইটাকে আমি 10টার মতো সিটি দেব, অনেক সময় লাগবে। আর যেহেতু চুলায় গ্যাস কম, সেই জন্য। আর এখানে আমি ডিমগুলোকে দেখতে পাচ্ছেন, 4টা ডিমের কুসুম আলাদা করে রেখে সাদাটাকে আগেই ফোম বানিয়ে নিচ্ছি। আর এখন এটা কিছুক্ষণ বিট করার পরে আমি এখন দিয়ে দিলাম চিনি। চিনিটা আমি দিব 2বারে, একবারে দেওয়া যাবে না। অবশ্যই এটা আপনারা যেটাকে আমরা চিনি সুগার পাউডার বলি, সেটাও বানিয়ে নিতে পারেন ব্লেন্ড করে। আমি আস্তই দিয়ে দিয়েছি। অনেক সময় আমি ওটাকে পাউডার বানিয়ে রাখি, আজকে নাই, সেই জন্য দিয়ে দিলাম আস্ত। তো আমি আবারও দিয়ে দিলাম চিনি। আর আমি 1 কাপ ময়দা, 1 কাপ চিনি দিয়েছি। একটু মিষ্টি করেই বানাবো, যেহেতু বাচ্চারা খাবে। আর এটা অবশ্যই চকলেট কেক, এই জন্য একটু মিষ্টিটা বেশি দিব।
আমি কুসুমগুলোও সুন্দর করে দিয়ে তারপরে বিট করে নিচ্ছি। আর এখানে ফর্মটা আপনি সুন্দর মতো বানিয়ে নেবেন যেন কেকটা সুন্দর হয়। ফর্মটা যত সুন্দর হবে ততটাই কেকটা ভালো হবে। খুবই সময় নিয়ে ধৈর্যের সাথে করতে হবে। আর আমি যেহেতু ওইটাকে বসিয়ে দিয়েছি, ওইটা হতে হতে আমার কেকটা রেডি হয়ে যাবে। আসলে শুক্রবার আসলে খুব কাজ বেড়ে যায়, আর আমার স্পেশালও কিছু করতে হয়। তো এই পর্যায়ে এসে আমার ফর্মটা বানানো হয়ে গেছে। এখন আমি এখানে দেখতেই পারছেন আগেই রেডি করে রেখেছিলাম। এখানে 1 কাপ ময়দা, কোকো পাউডার, গুঁড়া দুধ আর বেকিং পাউডার, কর্নফ্লাওয়ার এগুলো সব মিলিয়ে আমি চেলে নিলাম। এটাকে ভালো করে মিশিয়ে নিব। আর যেহেতু চকলেট কেক এই জন্য একটু পরিমাপে বেশি দিয়েছি কোকো পাউডারটা। আর এভাবে 3 বারে দিয়ে আমি আস্তে আস্তে ঘোরাতে হবে, বেশি জোরে ঘোরানো যাবে না। আমি বারবারই বলি কেকের যদি এটা বেশি জোরে ঘোরানো যায় তাহলে ফর্মটা ভেঙে যাবে, যার কারণে ফর্ম কেকটা ভালো হয় না। আমি 3 বারে দিয়েছি উপকরণগুলো, আপনারাও এভাবে দিবেন। খুবই ধৈর্যের সাথে কাজ করতে হবে। আর কেক জিনিস অবশ্যই ভালো বানাতে হলে একটু সময় লাগবে। আর আমি স্পিডটা বাড়িয়ে দিয়েছি, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল, যেহেতু এগুলো সব কিছুই অনেক বেশি বেশি করে দেখাতে হয়, এই জন্য আমি অনেক টেনে টেনে দিয়েছি। তো যাই হোক, আজকে আমি কেকটা বানিয়ে দেখাবো আপনাদের। শুধু এটার কোনো ডেকোরেশন করব না। আজকে এমনিতেই মেয়েরা বলছিল ওরা বাজার থেকে চকলেট কিনে আনছে ওর বাবার সাথে গিয়ে, বলতেছে আমাকে বানিয়ে দাও বানিয়ে দাও, নিজে নিজে পণ্ডিতি করতেছে। আর আসলে আমার শরীরটা ভালো না জন্য ওদের জন্য অগ্রিম কিছু করে রাখি নাই, যার কারণে আমি আজকে করছি। নাহলে সবসময় বৃহস্পতিবারই করে রাখি, ওরা বাসায় এসে দেখে, কিন্তু আজকে আমি পারি নাই। তো আমি এখন আমারটা মেশানোটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন একটি হার্ট শেপ আমি একটি বাটি নিয়েছি, ওইটার ভিতরে দিয়ে দিলাম। আর একটি লেখালেখির কাগজ দিয়ে আমি একটু তেল দিয়ে নিয়েছিলাম যেন কেকটা উঠাতে ভালো হয়, নিচে না লেগে যায়, পুড়ে যায়, সেই জন্য। আর সব কিছু ভিডিওতে আসলে স্পিড বাড়িয়ে দিলে একটু দেখলেই বেশি ভালো হয়। অনেক কথা বলাও যায় না, বললেও হয়তোই হয়, মিল পড়তে চায় না। তো যাই হোক, দেখেন আমি এটা একটা কাঠির সাহায্যে ঘুরিয়ে ফিরিয়ে দিচ্ছি যেন ভিতরে কোনো বাবলস না থাকে বা কোনো বেশি বড় আকারের ফাঁকা না থাকে সেটা। আর এইভাবে আমি হাতের সাহায্যে বারবার উপর নিচ করে আমি এটাকে ঝাঁকিয়ে নিলাম। আর এই দেখছেন কি চকলেট কেক বানাবে বলছে, এই জন্য আমি চকলেটগুলোকে এভাবে দিয়ে দিলাম। আর এটা এভাবে দেওয়াতে চকলেটটা একদম উপর থেকে নিচ পর্যন্ত পৌঁছাবে, সেই জন্য এভাবে দিয়ে দিলাম। মাঝে মাঝে একটু বেশি চকলেট থাকবে। আর যেহেতু বাচ্চারা এটা খুবই পছন্দ করে, আমার মেয়েরাও খুব পছন্দ করে, এই জন্য আমি এভাবে ওদেরকে বানিয়ে দিই। সত্য বলতে মেয়েরা মায়ের কাছেই আবদার করতে পারে, আর কারো কাছে না। তো আমি একটি চুলায় একটা বড় কড়াই বসিয়ে দিয়েছিলাম, সেটাকে দিয়ে আমি এখন বসিয়ে দিয়েছি এর ভিতরে কেকটাকে বসিয়ে দিয়ে। এদিকে আমার মাংসটা হয়ে গেছে, মেয়েরা বারবার এসে দেখতেছে দেখি কেমন হয়েছে কেমন হয়েছে। আর আমি এদিকে মাংসটার এটা খুলে নিলাম, কুকারটা খুলে এটাকে আমি অন্য পাতিলে ট্রান্সফার করব, যার কারণে আমি দিয়ে দিলাম। আর যেহেতু এটা অন্য পাতিলে শিফট এই জন্যই করছি, এটা আমার একটু বড় পাতিল লাগবে, ওইটাতে রান্না করলে হবে না। না হলে অল্প হলে আপনারা আর প্রেশার কুকারে বা আপনাদের প্রয়োজন অনুযায়ী যে পাতিল সেটাতেও দিতে পারেন। আমার একটু বেশি বড় পাতিল লাগবে, সেই জন্য আমি ওইটাকে এটাতে শিফট করেছি, পাতিলটাতে। তো যাই হোক, কথাগুলো এলোমেলো লাগতেছে। আর আমি একদমই গরম পানি অ্যাড করেছি, গরম পানি দিয়ে পাতিলটা ভরে দিয়েছি আমার যতটুকু লাগবে। আমি 2 পট চাউল
2 পটের একটু বেশি হবে পোলাওর চাউল। আর এখানে দেখবেন আমি একদমই ডাউল ব্যবহার করি নাই। আর ডাউল ছাড়া খিচুড়ি যে এতটা মজা হয় একদমই অসম্ভব কথা। একবার ট্রাই না করলে বুঝতে পারবেন না। ভিডিওর এ পর্যায়ে যদি আমার কোনো একটু অংশ আপনাদের ভালো লেগে থাকে আমার ভিডিওটি, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন প্লিজ, আপনাদেরকে অনুরোধ করছি। তো দেখুন আমি এভাবে ঢেকে দিয়েছিলাম চাউলগুলো দিয়ে। আর আমি যেহেতু ডাল দিই নাই এই জন্য বেশি একটা লেগে যাবে না। অনেক সময় ডাল দিলে ডালগুলো গলে লেগে যায়, আর এই জন্য তারপরে আমি বারবার করে এটাকে নেড়ে দিচ্ছি, কারণ নাড়াচাড়া না করলে দেখা যায় লাগতেও পারে। আর আমার পাশের চুলাতেই আমার কেকটা হচ্ছে, সেটাও আপনারা দেখতে পাচ্ছেন। আর এগুলো সম্পূর্ণ কাজই আমাকে একা হাতে করতে হয়। শুক্রবার হলে অনেক কাজ বেশি, ছুটি না, আরও ডাবল কাজ করতে হয়। মেয়েরা শুধু ঘুরে ঘুরে এসে একবার ছোটোটা আসছে একবার বড়টা আসছে, আম্মু একটু দেখি এখনও হচ্ছে না কেন। আসলে ওরা খুবই আনন্দিত হয়। আর এই পর্যায়ে এসে আমি আমার খিচুড়িতে একটু দিয়ে দিলাম তেঁতুল। আর এই তেঁতুলটা দেওয়াতে একটু হালকা টক টক হবে, বেশি টক হবে না, কারণ একদমই পরিমাপে কম দিয়েছি। অনেক মজা লাগবে, আপনারা খেয়ে দেখবেন। অনেক বড় বড় যে আমরা অনেক সময় মাজারে বলেন অনেক জায়গায় রান্না করে অনেক মানুষ, আমি বলবো না যে শুধু মাজারেই, আমরা অনেক জায়গায় গেলে দেখা যায় এরকম নরম খিচুড়ি, যেমন মিলাদুন্নবীর খিচুড়ি অনেক মানুষ এইভাবে রান্না করে খায়। তো আমিও আজকে সেইভাবে রান্না করলাম। তো যাক, আলহামদুলিল্লাহ, খেয়ে অনেক খুশি হয়েছে সবাই। আমরা পুরো পাতিল শেষ করে ফেলেছি খেয়ে। অবশ্য খাওয়ার পরই ভিডিওটা সবসময় আপলোড করা হয়, তো এটা বলতে আর দ্বিধা নেই যে কতটা মজা হয়েছিল। শুধু আমার নিজের রান্না বলে কথা না, আপনারাও ট্রাই করবেন এভাবে ডাল ছাড়া। এভাবে যে রান্না করলে এত মজা লাগে কল্পনাও করতে পারবেন না। তো মাশাআল্লাহ আমার খিচুড়িটা হয়ে গেছে, আর এতটাই মজা হয়েছিল। আমি এভাবে রেখে গিয়ে আমার অন্য কাজ সারছিলাম, তারপরে এসে নাড়া দিয়ে দেখি একদম সুন্দর, আমার যতটুকু নরম দরকার, বা বেশি ঘনও না বেশি পাতলাও না, ঠিক সেভাবেই হয়ে গেছে মাশাআল্লাহ। আর আমি এখন এদিকে কেকটাকেও কড়াই থেকে উঠিয়ে নিচ্ছি। এভাবে একটি কাঠির সাহায্যে দেখছি, তো না, একদম পারফেক্ট হয়ে গেছে কেকটা। এর মাঝে এসে আমার মেয়েরা ঢাকনাটা উঠিয়ে আবারও একটা চকলেট মাঝখানে দিয়ে গিয়েছিল। আসলে বাচ্চারা চকলেটটা যে কত পছন্দ করে, এটা যে অনেক ক্ষতি সেটাও বোঝে না। আমার কেকটা হয়ে গেছে, অবশ্য গরম, এখনও ঠান্ডা হয়নি। তারপরেও আমি তাদেরকে উঠিয়ে দেখাবো, দাঁড়িয়ে আছে এদিক ওদিকে, যে দেখাও দেখাও। আমি আবার বলছিলাম যে বড় হলে এভাবে তোমরা বানাতে পারবে, আমার চেয়ে বেশি ভালো করে পারবা। তো দেখুন আমার কেকটা মশালা দিলাম, এখন কেকটা উঠিয়ে নিব, উল্টিয়ে নেব। আর এটা বাচ্চারা এমনিতেই খাবে, আমি আজকে কোনো ডেকোরেশন করব না, একদমই ভালো লাগছে না কোনো কিছুই করতে। দেখুন কেকের যে উপরে চকলেটটা দিয়েছিলাম, এটা একদম মাঝে মাঝে নিচ পর্যন্ত চলে আসছে। আর এটা কাটার পরে অনেক সুন্দর হয়েছে, বা খেতেও অনেক মজা হয়েছে। আর ওরা তো চকলেট বেশি দিছে, এই জন্যই যেন দেখতে পারে এভাবে। তো আমি উল্টিয়ে নিয়েছি, এরকম হয়েছে আমার কেকটা মাশাআল্লাহ। আপনারাও বাসায় ট্রাই করবেন, বাচ্চাদেরকে বানিয়ে দিবেন, অনেক খুশি হয়ে যাবে। মা বাবা স্বপ্ন পূরণ না করলে পৃথিবীর কেউই বা সন্তানের স্বপ্ন পূরণ করতে চায় না, বা মনের আশা ছোট হোক সেটা সাধ্য অনুযায়ী চেষ্টা করা উচিত সবারই। যাদের নাই তারা তো বোঝে যে মা বাবা কী জিনিস। তো আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি, এখনও কিন্তু কেকটা প্রচুর গরম, একদমই গরম। তারপরে আমি যাক, আলহামদুলিল্লাহ কেকটা সুন্দর হয়েছে, নরম সফট, জোড়ালে আর একটু ভালো লাগবে। আর যেহেতু চকলেটটা বেশি দিয়েছি, আর এদিকে খিচুড়িটাও আমি অবশ্য ভিডিও করতে চাচ্ছিলাম না, তারপরেও একটু করে ফেললাম।
খুবই মজা হয়েছে। মাংসগুলো একদমই নরম তুলতুলে হয়ে গেছে, মিলে গেছে এর সাথে, পুরোটা খিচুড়ির সাথে মিলে গেছে, অন্যরকম একটা টেস্ট। তো যাই হোক, এ পর্যায়ে আমার ভিডিওটি কার কেমন লেগেছে কমেন্টে লিখে যাবেন আমার আপু ভাইয়েরা। একটি লাইক দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।